চব্বিশের লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ভরাডুবি অবস্থা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারাতে গিয়ে তাদেরই হারের মুখ দেখতে হয়েছে। 30 তো পার করা অনেক দূরের কথা, গতবারের 18টা সিটি ছুঁতে পারেনি। আর তার ফলে নিজেদের শক্তি অনেকেই হারিয়েছে, মনোবল ভেঙেছে কর্মীদেরও। তবে লোকসভা ভোটে তৃণমূলের কাছে হারতে হলেও খাস কলকাতার বহু ওয়ার্ড কিন্তু তৃণমূলের থেকে এগিয়ে পদ্মশিবির। হেভিওয়েট সমস্ত ওয়ার্ডে পিছনের সারিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। 144 ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভার বছর দুয়েক আগে পুরো ভোটে যেখানে মাত্র 3টে ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টো দিকে 2022-এ কলকাতা পুরসভায় 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, এবার তাদের লিডের সংখ্যা কমে হয়েছে 98। কলকাতার 2টো লোকসভা আসন যেখানে তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। একাধিক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডে পিছিয়ে পড়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক দক্ষিণ কলকাতা জেলা সভাপতি ও মেয়র পরিষদ দেবাশিস কুমার, তার ওয়ার্ড 85, সেখানে পিছিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আস্থাভাজন শশী পাঁজা নিজের ওয়ার্ড এবং তার মেয়ে পূজা পাঁজার 8 নম্বর ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক পরেশ পালের 31 নম্বর ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে। প্রথম থেকে যেটা বলা হচ্ছিল যে উত্তর কলকাতায় তাপস রায়কে প্রার্থী করেছিল বিজেপি এবং তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে একটা কড়া টক্কর দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় 92,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছে। অন্যদিকে মালা রায় তিনিও একটা খুব বড় ব্যবধানে জয়লাভ করেছে। এবং উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, এই দুই কলকাতায় একেবারে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস তাদের দুটি আসন অখ্যাত রাখলো। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী জয়লাভ করলেও এবারের লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু একটা অঘটন ঘটে গেল। কি সেই অঘটন? এখন সেই অঘটনের কথাই আমরা জানাবো আমাদের দর্শকদের। কি সেই অঘটন? আমরা জানি যে কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ড, সেই 144টি ওয়ার্ডের মধ্যে অন্তত 45টি ওয়ার্ডে কিন্তু এগিয়ে রইল বিজেপি, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ উগরে দিয়েছেন। এই 144টি ওয়ার্ডের মধ্যে 45টি ওয়ার্ডে পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস, এবং যেটা নিয়েও দলের অভ্যন্তরেও কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্নচিহ্ন উঠে গেল। আমরা দেখেছি যে উত্তর কলকাতাতে তাপস রায়কে প্রার্থী করার পরই একটা পক্ষ প্রশ্ন তুলছিল, একটা পক্ষ বারবার বলছিল হয়তো তাপস রায় জিতবেন, কিন্তু শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছে। কিন্তু অঘটন এবারের 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু বড় অঘটন ঘটে গেল। 144টি ওয়ার্ডের মধ্যে 45টি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেল, 45টি ওয়ার্ডে এগিয়ে গেল বিজেপি। যেটা সূত্রের খবর এবং এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে 85 নম্বর ওয়ার্ড, আমরা জানি যে রাসবিহারীর বিধানসভা আর বিধায়ক এবং আমরা জানি মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার, তিনি সেই ওয়ার্ড থেকে পিছিয়ে গেছে। এবং যেটা ইতিমধ্যেই দেবাশিস কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করে বা তিনি সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছে, অবশ্যই তিনি তার ওয়ার্ডে কেন পিছিয়ে গেলেন সেটা অবশ্যই তিনি পর্যালোচনা করে দেখবেন যে এই অবস্থা কেন হলো। অবশ্যই তিনি বলেছেন যে তিনি সারা বছর সাধারণ মানুষের সঙ্গে তাকে সাধারণ এই ওয়ার্ডে কোভিড থেকে শুরু করে যে কোনো সমস্যায় দেবাশিস কুমার তিনি সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু তারপরও কেন তিনি এই ওয়ার্ডে তার নিজের ওয়ার্ডে পিছিয়ে গেলেন সেটা নিয়ে তিনি অবশ্যই পর্যালোচনা করবেন এবং দেখবেন যে কেন এই হাল হলো। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী বলা যেতে পারেন, আমরা জানি যে শশী পাঁজা, তিনি আমরা জানি যে শশী পাঁজা তার নিজের ওয়ার্ড
আমরা জানি তার নিজের ওয়ার্ডে তার মেয়ে এবারে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং শশী পাঁজার মেয়ে কিন্তু জয়লাভ করেছিল। সেই উত্তর কলকাতার 8 নম্বর ওয়ার্ডে সেই শশী পাঁজার মেয়ে তিনি কিন্তু পিছিয়ে গেছে, যেটা নিয়ে ইতিমধ্যেই একটা চর্চা শুরু হয়েছে। আমরা দেখেছিলাম যে যখন লোকসভা নির্বাচন চলছিল সেই সময় আমরা দেখেছি যে তাপস রায় তিনি শশী পাঁজার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং যেটা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। যদিও তিনি শশী পাঁজার তরফ থেকে তিনি বলা হয়েছিল যে না, অজিত পাঁজা আমরা জানি যে উত্তর কলকাতার তিনি বর্ষিয়ান বিধায়ক সাংসদ ছিলেন, তাকে স্মরণ করার জন্য তাপস রায় পৌঁছেছিলেন এবং সেই ওয়ার্ড শ্যামপুকুরে বিধানসভা কেন্দ্রে সেই ওয়ার্ডেও কিন্তু পিছিয়ে গেছে আমরা দেখতে পেলাম। আরও একটি অঘটন ঘটল। আমরা জানি যে উত্তর কলকাতার দাপুটে বিধায়ক বলা হয় পরেশ পালকে। সেই পরেশ পাল 31 নম্বর ওয়ার্ড সেখানেও পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে 70 নম্বর ওয়ার্ডে অসীম বসুর ওয়ার্ড, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ এই অসীম বসু, তার ওয়ার্ডেও কিন্তু পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 72 নম্বর ওয়ার্ডে সন্দীপ রঞ্জন বক্সির ওয়ার্ড, তার ওয়ার্ডেও কিন্তু পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে হেভিওয়েট কাউন্সিলর বলা যেতে পারে জুঁই বিশ্বাস এবং এরা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ, সুদীপ পল্লে, সাধন বসু এবং সুস্মিতা ভট্টাচার্য বড় কাউন্সিলরের এই একাধিক ওয়ার্ডেও কিন্তু পিছিয়ে গেলেন। এছাড়াও 64 নম্বর ওয়ার্ড সুদর্শনা মুখোপাধ্যায় এবং 48 নম্বর ওয়ার্ডের বিশ্বরূপ দে এরাও কিন্তু পিছিয়ে গেল। আরেকটি অন্যতম বড় ঘটনা ঘটল, যেটা হচ্ছে যে আমরা জানি যে উত্তর কলকাতা ওয়ার্ডের যে সন্তোষ পাঠক, একমাত্র এই সন্তোষ পাঠকই কিন্তু কংগ্রেসের জেতা কাউন্সিলর এবং এই কাউন্সিলর সন্তোষ পাঠক তিনিও পিছিয়ে গেলেন। অন্যদিকে মোনালিসা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে লোকসভা নির্বাচন শুরু হবার আগেই মোনালিসা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তার ওয়ার্ডেও কিন্তু পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দেখা যাচ্ছে যে 144টি ওয়ার্ড কলকাতা পৌরসভার, এই 144টি ওয়ার্ডের মধ্যে অন্তত 45টি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেল, 45টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে গেল এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও চিন্তিত এবং তারা দলীয় স্তরে ইতিমধ্যেই একটা তদন্ত তারা করছে এবং তারা চুলচেরা বিশ্লেষণ করছে। এখন দেখার বিষয় যে আগামী দিনের যে পৌরসভার নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস অবশ্যই বিজেপি যে ফল করেছে সেটাকে ছাপিয়ে যায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।